আমি গান বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা এবং পরিচালক এবং কৌশিক হোসেন তাপসের পিতা। এটা আমার দুইটা পরিচয়। প্রথমত হলো ওনারা যে সময়কালের কথা বলছে মামলায়, যে 11 সালে আমরা মালিকানার জন্য আমাদের যে কাগজপত্র আপনারা দেখবেন, সেখানে আমাদের সাথে যাদের চুক্তি হয়েছে, আমানুল্লাহ খান চঞ্চল, রবিশঙ্কর মৈত্রী এবং বখতিয়ার শিকদার, তাদের সঙ্গে আমরা যৌথভাবে আমরা যখন আসি সেটা হলো 12 সালের সেপ্টেম্বর মাস। অর্থাৎ আমাদের নামে যে মামলাটা দায়ের করা হয়েছে, আমরা তাদেরকে তুলে নিয়ে গিয়া লিখিতভাবে সিগনেচার করছি, এটা 100-তে 100 ভাগ মিথ্যা। আর দ্বিতীয় কথা হলো, ফারজানা মুন্নির সঙ্গে তখনও কৌশিক হোসেন তাপসের বিয়ে হয়নি, তো তারা দুজন এক হইল কী করে, সেটাও আর একটা ব্যাপার। 3 নাম্বার বিষয় হলো, আমাদের কাছে যে ডকুমেন্টসগুলি ওই সময়ের মালিক পক্ষ দিয়েছিলেন, যেটা তথ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছিলাম, সেই মালিকানার ভিতরে আমরা দেখছি 117 ওনারা জানুয়ারি মাসের 12 সালের জানুয়ারি মাসের 4 তারিখে ওনারা সিগনেচার কইরা, এই যে এখানে আপনাদের সামনে আমি দেখাইতে পারবো যে এখানেই আছে, এই যে কাগজটা আমার সামনেই আছে। ওনারা রেজিস্টারের সামনে না গেলে কোনোদিন 117 সিগনেচার অ্যাকসেপ্ট হয় না। তারপরে 115 এসে গিয়ে দেখেন তাদের লেখা আছে যে একেবারে স্পষ্ট করে যে তারা তাদের এন্টার শেয়ার তারা হস্তান্তর করে দিয়া তারা নিঃস্বত্ববান হইলেন। তাহলে এটা হলো গিয়ে আপনার 11 সাল থেকে 12 সালের জানুয়ারি পর্যন্ত আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে, সব কিছু হয়েছে, সেটা হলো 12 সালের সেপ্টেম্বর মাসে। তাহলে আমরা কি করে জোর করে একজনকে তুলে নিয়ে গেলাম? তারপর আরও একটা মজার বিষয় আছে, ওনারাই এই মামলার ভিতরে একটা কাগজ দিছেন। ওনারা বুঝে দিছেন না বুঝে দিছেন আমি জানি না, কারণ অনেক মিথ্যা বলতে গেলে মাঝে মধ্যে কিছু সত্য কাগজ আইসা যায়। তা ওনারা 11 সালে যে জিডি করছে, সেই জিডিতে যে সকল ব্যক্তিদের নাম আছে, সেখানে কৌশিক হোসেন তাপস অথবা ফারজানা মুন্নি বা আমাদের নাবিল আশরাফ কারো নাম নাই। তাহলে আর আরেকটা মজার কথা বলি, নাবিল আশরাফ একজন আমাদের বিপণন এবং কর্মকর্তা, উনি জিএম আমাদের, ওনার নাম দিচ্ছে যে উনিও ছিলেন। তো উনি 14 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমাদের এই কোম্পানিতে জয়েন করছে। তো তার আগে ওই লোকদেরকে উনি তুলে নিয়ে আসার কী টাকা পড়লো বা সে কীভাবে কী করলো আমরা বুঝতে পারতেছি না। তো এগুলি ফেব্রিকেটেড একটা মামলা দিছে, আপনারা এর আগেই জানেন, সেটাও ছিল ভুয়া মামলা, যেখানে সে আন্দোলনের সপক্ষে থাকার পরেও তাকে বলা হয়েছে যে সে টাকা পয়সা দিয়া আন্দোলন দমন করার জন্য যে খরচ করছে, এটাও ছিল ভুয়া। এখন সেই ভুয়া মামলা যখন দেখছে আর কোনোভাবে উপায় নাই, মানুষজন এটা মন্দ বলতেছে, এখন তাকে আরও একটা মামলা দিয়ে একটা বিব্রত করা, এবং যারা আসছে তারা কিছু এবং বিভিন্ন জায়গায় ইশারা ইঙ্গিতে বলতেছে। আপনারা নিজেরাই, আপনারা সাংবাদিক এবং এখানে উকিলরা যারা আছেন, আপনারাই বলেন, এই ধরনের একটা কোম্পানি আইনের মামলা এইভাবে তারা যে দায়ের করলো, দায়ের করার পরে তো উচিত ছিল আদালতের যে যান আপনি গিয়ে একটা তদন্ত করেন, তদন্তের ইনভেস্টিগেশনের জায়গায় না গিয়ে উনি এফআইআর করায় দিলেন। আর এখানে পিপি সাহেবের এখানে ভূমিকা থাকার কথা না, এটা কোনো সরকারি মামলা না, এটা ব্যক্তির থেকে ব্যক্তির মামলা। তো উনি যদি ব্যক্তিগতভাবে আইসা থাকে তাহলে ঠিক আছে, তো রাষ্ট্রপক্ষ এখানে যুক্ত হইতে পারে না, কোনোভাবে কোনো আইনে নাই। আপনারা নিজেরাই বিবেচনা করেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে, আমি একসময় ঢাকা শহরের একজন কমিশনার ছিলাম, অথবা আমি আইন কানুন আমরাও কিছু জানি। আর আমার ছেলে এটিএন ইভেন্টসের এমডি ছিল, 35% শেয়ারের মালিক আমরা ছিলাম। এটিএন মিউজিকের সে ডাইরেক্টর ছিল। অতএব এইভাবে তাকে হঠাৎ করে সে রাস্তার থেকে এসে মাটিতে পড়ছে, এমন কোনো ঘটনা না। 8 বছর বয়স থেকে সে গানের ক্যাসেট তার বাজারে, সে পাখিদের পাঠশালা নামে একটু ক্যাসেটে সে কণ্ঠ দিয়ে সে শিশুশিল্পী হিসাবে তার যাত্রা শুরু করে। তো অতএব আমার ছেলেটি কি কতটুকু মেধা সাংবাদিক হিসাবে আপনারা জানেন। আর আমরা টেলিভিশনের মালিক যারা, আমরা তো অন্তত এইটুক জানি, সরকারের কতগুলো এজেন্সির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমার কাছে সব কাগজগুলি এখানে আছে, আমি দেখাইতে পারবো। এবং আমাদের সাথে চুক্তি থেকে শুরু করে লাইসেন্স কেবলমাত্র কৌশিক হোসেন তাপসের নামেই ইস্যু হয়েছে 13 সালে। 13 সালের আগে গান বাংলা নামে কোনো লাইসেন্স ছিল না। ওনারা একটা এনওসির কাগজ নিয়ে কয়েকদিন ঘোরাঘুরি করছে, টাকা নাই। এবং রবিশঙ্কর মৈত্রী গত 6 তারিখে, এই মাসের 6 তারিখে উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, সেখানে স্পষ্ট করে বলছেন
যে এই জিনিসটা কোনো মতেই আমাদের মানে না এইভাবে হয়েছে। সেখানে উনি আমাদেরকেও কিছু কিছু ব্যাপারে দায়ী করছে, কিন্তু এই লোকগুলা যে স্বেচ্ছায় সজ্ঞানে এই শেয়ার হস্তান্তর করে দিছিল তাদেরকে, এখানে আমাদের কোনো ভূমিকা নাই। এবং আমাদের সাথে ওনার কার মাধ্যমে কিভাবে দেখা সাক্ষাৎ হয়েছে, ওয়েস্টিন হোটেলে প্রথম মিটিং হয়েছে, এগুলো কিন্তু ওনারা বলছেন। তো অতএব আমাদের সাথে ওনার এত সদ্ভাব না থাকলেও বাকিরা কিন্তু আদালত হাইকোর্টের মাধ্যমে তাদের শেয়ার টাকা নিয়ে হাইকোর্টের কাছ থেকে পে অর্ডার রিসিভ করে আমাদেরকে শেয়ার বুঝাই দিছে। এবং লাস্ট শেয়ারের যে স্ট্যাটাস, সেখানে ফারজানা মুন্নি 24%, কৌশিক হোসেন তাপস 70%, রবিশঙ্কর মৈত্রী 5%, এবং একজন শেয়ার হোল্ডার আছেন, উনি কিছুতেই থাকবেন না, ওনাকে এর মধ্যেও ডাকছিলাম, 1% শেয়ারের মালিক। এই টোটাল 100% শেয়ার আমাদের পরিবার হলো 94%, আর বাকি 6%-এর বাইরে আছে। তো এই যে একটা বিষয়, এত বড় একটা ভুয়া মিথ্যা কথা, আমরা যারা শিক্ষিত লোকজন, আর আমরা দেখতেছি মিডিয়াতে কিছু বিচার বিবেচনা না করে তারা এগুলার একটা করে নিউজ করে দিচ্ছে। নিউজ করা ভালো, কিন্তু পাশাপাশি অন্যদের কথাটাও একটু শুনে নিয়ে সাথে যোগ করলে আমি অনুরোধ করব, আমি একজন মিডিয়ার মালিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যে কৌশিক হোসেন তাপস যদি অন্যায় করে থাকে আপনারা খুঁজে বের করেন। ব্যাপারটা এরকম বলতে চাচ্ছেন যে বর্তমানে যে পরিস্থিতিটা বদলে গেছে, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে কোন একটা পক্ষ গান বাংলার চ্যানেলটা 100% এইটাই বলতে চাচ্ছি, এইটাই বলতে চাচ্ছি। কিছু লোক বিদেশ থেকে এসে সুবিধা নিচ্ছে। না না, এই লোক তো আমাদেরকে কোনোদিন বলে নাই কেন যে তুই সে একটা মালিক ছিল, বলে নাই কেন। আমরা যে কাগজ পাইছি সেখানে তো তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, ডিজিএফআই, এসবি সবারই তো কাগজ ছিল, এবং বিটিআরসি, আপনার ওই যে জয়েন্ট স্টক কোম্পানি, সব জায়গায় তো তাদেরকে আমরা পাই নাই, পাইছি তো এদেরকে, যাদের কাছ থেকে আমরা ক্রয় করছি। এখন তাইলে হঠাৎ করে ওনারা এত বছর পরে আসলেন, আর আমরাই তাদেরকে জোর করে উঠাই নিয়ে গেলাম, যেখানে আমরা জানি না ওইটার অর্গানাইজ কারা করছে। উদ্দেশ্য হলো এই সুযোগে গোলাপানিতে মাছ শিকার করা, নাথিং, আর কিছু না। আমাদের কাছে হয়তো বড় ধরনের কোনো অর্থ আশা করে, অথবা কোনো একটা রাজনৈতিক পক্ষ আছে যারা মনে করতেছে গিয়া এখন তো কিছু একটা দখল করে নিয়ে বসে গেলে আপাতত 2-4-6 বছরে তো কেউ তো আর এখানে ঢুকতে পারবে না। একটা টাকা ওনারা খরচ করে না, এটা আপনি গ্যারান্টি দিলাম। প্রত্যেকটা টাকা আমাদের, প্রত্যেকটা পয়সা আমাদের, প্রতিটা যন্ত্রপাতি ক্রয় করছি আমরা। এবং ওনাদের যে এনওসি ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গিয়েছিল, সেটাকে আমরা ভূতাপেক্ষা অনুমোদন করাইয়া আমরা এই চ্যানেলটাকে নতুন করে নতুন আকারে কৌশিক হোসেন তাপসের নেতৃত্বে এইটা গড়ে উঠছে।